হ্যালো গাইস, আজকে বানাবো আমার একটা ফেভারিট জিনিস। এই যে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আজকে বানাবো এঁচোড় চিংড়ি। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তারপরে এই যে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। তো দেখো আমার এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এঁচোড়টাকেও একটু ভেজে নিচ্ছি। আর কার কার ভালো লাগে এরকম এঁচোড় চিংড়ি খেতে? আমার কিন্তু দারুণ লাগে। আমার মানে এঁচোড় চিংড়ি হলে পরে আমার আর কোনো কিচ্ছু লাগে না। মানে মাছ মাংস আমি খাবো না, মানে এত আমার ভালো লাগে। আমি এখানে তেল, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে এখানে ফোড়নে দিয়ে দিয়েছি। তো দেখো এই যে আমি মশলাগুলো কষাতে দিয়েছি, ভালো মতো করে কষুক, তারপরে আমি দিয়ে দেবো এঁচোড়গুলো। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো কিরকম হয়ে আসবে, মেঘলা মেঘলা বৃষ্টি। দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে এঁচোড়টাও দিয়ে দিয়েছি আর এখানে আলুগুলোও দিয়ে দিয়েছি। এখন অনেক কষা কষা হয়ে গেছে। এখন একটু জল দেবো, কেন কি বেশি ঝোল করবো না। আর পরে দিব চিংড়ি মাছগুলো। তো আমি এখানে যে ঝোল দিয়ে দিয়েছি, তারপরে একটুখানি ফুটবে, তারপরে যে চিংড়ি মাছগুলো দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, এটা একটুখানি ফুটুক। তারপরে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামাবো। তো আজকে এতে আমাদের লাঞ্চ এঁচোড় চিংড়ি, আর সাথে যে এই মাছগুলো ভাজবো, যখন খাবো তখনকার গরম গরম ভাজবো। আর ওখানে এই যে এখানে মসুর ডাল, এই মসুরের ডাল। আর একদম সিম্পল। আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না করতে, কারণ কি বাবা বাজার থেকে আসছে দেরি করে, বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য দেরি হয়ে গেছে। মানে একটুখানি কষবে, একটু কম করে, তারপরে এটাই করবে। তো চলো টাটা সবাইকে, শুভ দুপুর।